তো এই জাস্ট পৌঁছালাম, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কোনো হাইওয়ে নেই কিন্তু রাস্তা ভালো। এখানে পেইড পার্কিং, এখানে গাড়ির জন্য 50 টাকা আর বাইক আনলে 25 টাকা। বাট এই রাস্তাটা জিজ্ঞেস না করে আসলে গুগল ম্যাপে আসা ইজি না। এত গলি, এত জঙ্গলের ভেতর থেকে এখান দিয়ে সোজা এসে এখান থেকে তারপর জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। এখান থেকে এবার হেঁটে ওয়াটারফল। রাস্তা মারাত্মক, যদি গুগল ম্যাপ কাজ না করে আমরা রাস্তা ছেড়ে সোজা চলে গেছিলাম পুরো জঙ্গলের ভেতরে। এটা তাহলে গোয়া গন। গোয়া আগেও এসেছিলাম, বাট এইবারের টার্গেট ছিল গোয়ার অফবিট এক্সপ্লোর করার। আজকে আমাদের প্ল্যানই ছিল ওই ড্যামটায় যাব, ড্যাম থেকে তারপর আবার 2 ঘন্টা রাইড করে ওয়াটারফলে আসবো, দেন এখান থেকে রিটার্ন ব্যাক টু বাগা। কিন্তু এটা সিজন না অ্যাকচুয়ালি, আফটার মনসুন ড্যামেও জল থাকবে, প্লাস এখানের ওয়াটারফলেও আসার সময় একজনকে জিজ্ঞেস করেছিলাম, তা বললো এখন না, সিজনের সময় আসতে তাও ভালো হবে। তা আমরা এত দূর এসেই গেছি তো দেখেই যাবো একবারে। জল কম আছে ঠিক আছে। এখন এই রোড ধরে পুরো জঙ্গলের ভেতর থেকে আমরা যাচ্ছি। আন্টি এখানে পার্কিংয়ের চার্জে, থ্যাংক ইউ। আমি 50 রুপিস দিয়েছিলাম, তো আমাকে খুচরো করে এনে দিয়ে গেল। ওয়েল মেনটেন্ড রোড বাই নেচার ইটসেলফ। গোয়াতে অ্যাকচুয়ালি পিস খুঁজতেই এসেছি, শান্তি। আই এম হিয়ার টু ফাইন্ড সুকুন। একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে, এখন অবধি আমরা পৌঁছাতে পারিনি। এখন অবধি খুঁজেই যাচ্ছি। A few moments later. আমাদের ওয়াটারফল দেখা কমপ্লিট। এতটা ভিতরে আসলাম, যেতেই থাকছি হট করে একটা লাউডগা সাপ জাস্ট চিরাগদার পায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে, সামনের দিকে তাকিয়ে। দ্যাট উই আর কামিং। আর দরকার নেই, একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে। এখানে যখন সিজন থাকবে তখনই আসবো, সবাই থাকবে, আরও সাথে লোক থাকলে ঠিক আছে। একা ইটস হ্যাঁ, हॉस्पिटल भी नहीं है आसपास। হ্যাঁ, এখানে হসপিটালও নেই অ্যাকচুয়ালি। লিটারালি এখানে ঠিকই বলেছে, যদি সাপ কাটে তাহলে এখানে কোনো রকম ফার্স্ট এড, কোনো রকম মেডিকেলের কিছু নেই এখানে। বাট দেখতে সুন্দর ছিল, নিয়ন গ্রিন। এরা উঠতে পারে যতদূর, ঠিক যা রে না জেসে আইতে। এখানে এই একটা প্রবলেম, জঙ্গলে যাওয়ার সময় তো ঠিকঠাক চলে যায়, ফেরার সময় তখন মনে হয় এই রাস্তাটাই তো। माउंटेन ड्यू पियो, डर के आगे जीत है। अब तो घना जंगल भाई इट्स ओके, इतना रिस्क नहीं लेना है। हाँ। वो सांप एक दिख गया, हम लोग को नहीं दिखता, आगे मिल जाता फिर और प्रॉब्लम होता ना। আর ওটা লোকালয় না যে ইজিলি আমরা ডান দিক বাদিক করে দেবো। পুরো জঙ্গল মাঝখান থেকে যাচ্ছে, মানে এটাও যেরকম জঙ্গল বাট রোড আছে আসা যাওয়ার পরিষ্কার। ওটা হচ্ছে পুরো জঙ্গল, এরকম পুরো জঙ্গল, মানে মাঝখান থেকে জাস্ট যাওয়া। ডারকে আগে বাগা বিচ। আজকের আইটেনারিতে 2টো জায়গায় ছিল, এক হচ্ছে ড্যাম আর একটা হচ্ছে ওয়াটারফল। তো দুটোই সিজনের জন্য आफ्टर मॉनसून। बट इट्स ओके, हम लोग आए एटलिस्ट, इतना दूर चला के भी वाइब था, मजा आया। হ্যাঁ, রাস্তা খুবই সুন্দর জঙ্গলের ভেতর থেকে। গোয়ার মধ্যে যে এরকম একটা প্লেস আছে জানতাম না আমি, ওর জন্যই মেনলি ভিজিট করা গোয়া। বিচ, নাইট ক্লাব, পাব এগুলো তো কমন, এগুলো গোয়া মানেই এগুলো। বাট এরকম জঙ্গল লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখানে আর আমি আসছি না, মানে জঙ্গলের ভেতর থেকে, মানে প্রপার যাওয়ার জায়গা না থাকলে, মানে প্রপার যদি এখানে লোক না আসে, পার্কিংয়ে 5-6টা গাড়ি থাকবে। मैं बता रहा हूँ, अगर 6-7 जन भी आ जाता ना ग्रुप में, कोई प्रॉब्लम नहीं होता। प्रॉब्लम कहाँ नहीं होता है, सांप डसेगा तो प्रॉब्लम क्यों नहीं होगा। वो एक गाइड रहता साथ में, वो जो हाँ। लोकल है, वो पूरे हम लोग लेके जा रहे थे, कोई इशू ही नहीं है ना। हाँ, इन लोग, क्योंकि इन लोग को तो हैबिट है यहाँ रहने का। इन लोग को तो जैसे मच्छर है, हम लोग के लिए, इन लोग के लिए सांप ऐसे उठा के फेंक देगा एग्जैक्टली। डंडा हाँ वंडा से। हाँ হ্যাঁ, হাতে লাঠি বাটি নিয়ে যদি ওরা যায় সাথে করে দেন অনলি। বাট একা যাওয়া প্রচণ্ড রিস্কের, মানে সামনের থেকে দেখে আসলাম তো, রিয়েল টাইম এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এখন আবার ব্যাক টু বাগা বিচ। চলো টাটা। এই জাস্ট পৌঁছালাম, এখন ফ্রেশ হব, স্নান করব, পুরো টায়ার্ড, দেন লাঞ্চ করতে যাবো। ফার্স্টে ভেবেছিলাম একবারে লাঞ্চ করে হোটেলে তারপর রুমে আসবো, বাট
শরীর একদম পারমিট করছে না এতক্ষণ রাইড করে বসে থেকে, পুরো বডি মাসেল পেন করছে এখন। এই জাস্ট রুমে ঢুকলাম, তো এখন ফ্রেশ হবো। 5টা বাজে, 7:10-15 নাগাদ আমরা এখান থেকে বেরিয়েছিলাম। 7 to 5 ডিউটি আওয়ার্স আমাদের, 10 আওয়ার্স ডিউটি, শিফট আওয়ার্স কমপ্লিট করে এই ঢুকলাম জাস্ট উইদাউট ব্রেক। হ্যাঁ, তো এই জাস্ট ঢুকলাম, এবার ফ্রেশ হয়ে যাবো। চলো ফ্রেশ হয়ে নিই, দেন দেখা হচ্ছে। টাটা। 1 hour later. भाई হ্যাঁ, এই জাস্ট ফ্রেশ হলাম, রেডি হলাম, এখন যাবো সারাদিন পর খেতে কিছু। टफ डे टफ डे, फन डे, टफ डे एंड रफ डे जो भी है, बट इट वाज अ गुड डे। তো এই জাস্ট ফ্রেশ হয়ে এখন যাচ্ছি। এই রেনকোট নিয়েছি, সব ভিজে শুকোতে দিয়েছি এখানে। ওয়েদার এখন একটু ঠিক হয়েছে। সারা দিন আমরা বৃষ্টিতে রেনকোট পরছি খুলছি। বাট সাউথ গোয়া প্লেসগুলো দারুণ ছিল। দুটো প্লেস ঘুরেছি কি, हाँ भाई ইটস ডিফারেন্ট। मजा तो आया बहुत। হ্যাঁ, অ্যাকচুয়ালি নর্থ গোয়া হচ্ছে প্রচণ্ড ক্রাউডেড, আর ওটা সত্যি খালি। আর যে প্লেসগুলোতে গেছিলাম একদমই অ্যাবান্ডেন্ট, কেউই নেই ওখানে, পুরোই ফাঁকা। সেকেন্ড প্লেস তো পুরোই ফাঁকা। আর বাগা বিচ এখন হয়ে গেছে ইটস লাইক দীঘা, মন্দারমণি, পুরী। লিটারেলি তাই হয়েছে, পুরো একদম ভিড়। হেভি মিল খাওয়ার জায়গা এটাই, রান্না ভালো এখানে, আর প্রচণ্ড পরিষ্কার, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। লাইক দিস ওপেন অ্যাম্বিয়েন্স। তো প্লেট থেকে এখন রুমে গিয়ে একটু রেস্ট করবো, না হলে আর সন্ধ্যায় বেরোতে পারবো না। চলো সন্ধ্যা দেখা যাচ্ছে, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট করে নিই। টাটা। A few moments later. এখন বাইকটা দিতে যাচ্ছি, কারণ আজকে সাউথ গোয়া যাওয়ার জন্য মেনলি রয়্যাল এনফিল্ড নিয়েছিলাম। এতটা দূরের জার্নি স্কুটিতে হতো না, কালকে স্কুটিটা নেব আর আজকে বাইকটা দিয়ে দেবো। দারুণ সার্ভিস দিয়েছে। তো এই জাস্ট আমরা ডিনার করে ফিরছি, রাত অলরেডি 12টা বাজে। এখন রুমে গিয়ে জাস্ট শুয়ে পড়বো। একটু বেশি খেয়ে ফেলেছে। এই উল্টো পাল্টা কথা বলো না প্লিজ। আর একটু খাওয়াটা বেশি হয়ে গেছে, হজম হয়নি। তো এখন জাস্ট রুমে গিয়ে আমরা শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। কালকে সকালে দেখা যাক কি করা যায়, কোনো প্ল্যান নেই আমাদের, কোনোদিনই কোনো প্ল্যান থাকে না। पर भाई अच्छा Instant. एग्जीक्यूट होता है ना। हाँ। हाँ वो भी तो है। ইনস্ট্যান্ট প্ল্যান আমরা করে নিই, আর এক্সিকিউটও আমরা করে নিই। আর শরীর দিচ্ছে না, রাত 12টা বেজে গেছে। কাল দেখে এখনও কোনো প্ল্যান নেই, কিছু কেনাকাটি আছে। ও ফ্যামিলির জন্য কিনবে, আমিও আমার ফ্যামিলির জন্য কিছু কিনবো। বাহ বাহ বাহ। চলো টাটা, বাই, গুড নাইট, বাই।